পুরভোট বয়কটের 10 দিন পর বর্ধমান জেলা নেতৃত্বের সিদ্ধান্তের সমর্থনে এগিয়ে এলো সিপিএম রাজ্য নেতৃত্ব। তবে বিমান বসু কিংবা সূর্যকান্ত মিশ্র নন, এগিয়ে দেওয়া হলো রবীন দেবকে। কিন্তু তিনিও সরাসরি ভোট বয়কটের সিদ্ধান্তের পাশে দাঁড়াতে পারলেন না, ঘুরিয়ে সমর্থনের কথা বোঝানোর চেষ্টা করলেন। 21 তারিখ পুরভোটের দিন সকাল 11টা নাগাদই ভোট বয়কটের ডাক দেয় সিপিএম এর বর্ধমান জেলা নেতৃত্ব। এই সিদ্ধান্তে সিপিএম এর অন্দরমহলেই শোরগোল পড়ে যায়। সূত্রের খবর, দলের একটা বড় অংশই অমল হালদার, নিরুপম সেনদের ভোট বয়কটের সিদ্ধান্ত মেনে নিতে পারেনি। এমনকি বুদ্ধদেব ভট্টাচার্য পর্যন্ত বয়কটের সিদ্ধান্তের সঙ্গে সহমত নন বলে খবর। ভোটের দিন কিংবা ফল বেরোনোর দিন বিমান বসু বয়কটের সপক্ষে একটিও শব্দ খরচ করেননি। এর ফলে চরম অস্বস্তিতে পড়ে বর্ধমান জেলা সিপিএম নেতৃত্ব। সূত্রের খবর, এই পরিস্থিতিতে শেষ পর্যন্ত সিপিএম এর অন্দরে প্রবল প্রভাবশালী বর্ধমান লবির চাপে ঘুরিয়ে হলেও বয়কটকে সমর্থন করতে এগিয়ে আসতে হলো আলিমুদ্দিনকে, এগিয়ে দেওয়া হলো রবীন দেবকে। ভোট বয়কটের সমর্থনের সিদ্ধান্তকে সমর্থন করছেন কিনা এই প্রশ্ন এড়িয়ে গেলেও তিনি ঘুরিয়ে বোঝানোর চেষ্টা করলেন বর্ধমান জেলা নেতৃত্ব ভুল করেনি। 77.15% ভোট পেয়েছে তৃণমূল, আর বামফ্রন্টের প্রাপ্ত ভোট হচ্ছে 16.76%। আর এই বর্ধমানের মিউনিসিপ্যাল নির্বাচনকে প্রশাসনত পরিণত করার জন্য তারা প্রথম ছাত্র সংসদের নির্বাচনগুলিকে লুট করেছে ভোটাধিকার, দেন হচ্ছে পঞ্চায়েত নির্বাচন, আশেপাশেই লাগোয়া এলাকায় ভয়ভীতি সঞ্চার করা, আর লাস্ট হচ্ছে পুর নির্বাচন। এইটা ফলাফল কি মানুষের যে প্রকৃত রায় এর দ্বারা প্রতিফলিত হতে পারে? রাজনৈতিক মহলের ব্যাখ্যা, দলের প্রথম সারির কোনো নেতা প্রকাশ্যে বয়কটের সিদ্ধান্তের সমর্থনে মুখ না খোলায় ক্ষুব্ধ ছিল বর্ধমান জেলা সিপিএম। একে পুরভোটে হোয়াইট ওয়াশ, তার উপর ঘরের অন্দরেই বয়কটের সিদ্ধান্তের বিরোধিতা। এই দুইয়ের মুখে পড়ে শেষ পর্যন্ত আলিমুদ্দিনের ওপর এক প্রকার চাপ তৈরি করেই ভোটের 10 দিন পর তাদের মুখ খুলতে বাধ্য করল বর্ধমান জেলা সিপিএম। এবিপি আনন্দ।